আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা আমার এই কথাগুলো শোনার পর কেউ যদি মনে করেন আমি কওমি বিরোধী, কওমি মাদ্রাসার বিরোধী, কওমি হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছি, কওমি তাদের বিরোধী, কিন্তু এটা আমি মনে করি ভুল হবে। কারণ আমি যে জায়গায় বর্তমানে আছি, আমার মতো হাজারো লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র হাফেজ মাওলানা মুফতি সাহেব আছেন। তারা কিন্তু আজকে বর্তমানে খুবই করুণ অবস্থায় আছেন। আমরা এই যে প্রতি বছর লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রী হাফেজ মাওলানা মুফতি বের হচ্ছে, আমাদের কর্মসংস্থান কি? কর্মসংস্থান হলে একমাত্র মসজিদ আর মাদ্রাসা। এই দুইটা জিনিস বাদ দিয়ে কি আমাদের আর কোনো শিক্ষা আছে? কোনো কারিগরি শিক্ষা আছে? না অন্য কোনো অফিস আদালতে চাকরি করার মতো আমাদের কোনো যোগ্যতা আছে? এটা কি ইসলাম নিষেধ করেছে? কিন্তু না, আমাদের আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা লক্ষ লক্ষ হাফেজ মাওলানা মুফতি বের হচ্ছে। আমরা বের হওয়ার পরেই যাদের শক্তি সামর্থ্য আছে তারা মাদ্রাসা দিচ্ছে। আমি যেই বাজারে আছি, যেই বাজারে ইমামতি করি, আসিম ফুলবাড়িয়া ময়মনসিংহ, এই বাজারের চতুর সাইডে কমপক্ষে না হলেও প্রায় 20-50টা মাদ্রাসা হবে। মাদ্রাসা হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, হচ্ছে আবার বাদ দিচ্ছে। এক একটা মাদ্রাসার এক এক রকম পরিস্থিতি। কিন্তু কেন? যেখানে 10টা মাদ্রাসার প্রয়োজন সেখানে দেখা যায় 50টা মাদ্রাসা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে জানেন? আজকে দেখা যায় কওমি মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি সাহেবরা কিন্তু বেকার। যাদের শক্তি সামর্থ্য আছে তারা মাদ্রাসা করেন, যাদের শক্তি সামর্থ্য নেই তারা কি করে? ওই ইমামতি মুয়াজ্জিনি করে মসজিদ মাদ্রাসায়। দেখা যায় 1-2 বছরের ভিতরে প্রায় কয়েকটা মসজিদ মাদ্রাসা, 5-7টা 10টা 15টা 20টা মাদ্রাসা চেঞ্জ করার পরে তারপরে দেখা যায় একটা রাগান্বিত হয়ে এই পেশায় বাদ দেন। পরবর্তীতে দেখা যায় কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ হারাম খাইতেছে। এক একটা মাওলানা সাহেব এক একভাবে পরিচালিত হচ্ছে। এর জন্য দায়ী কারা? আজকে যে লক্ষ লক্ষ হাফেজ মাওলানা মুফতি সাহেব বের হচ্ছে, আগে একটা মুফতি সাহেবের বেতন, এই যে মসজিদ মাদ্রাসায় একটা মুফতি সাহেবের বেতন কত? 8,000, 9,000, নয় সর্বোচ্চ 10,000 টাকা হলো। 10,000 টাকায় সে কী করতে পারে? একটা মুফতি সাহেব সে যে 10,000 টাকা যে বেতন পায়, যেমন আমি যে জায়গায় ইমামতি করি, এখানে 1% জমিনের দাম মিনিমাম না হলেও 50 লক্ষ টাকা। 1% জমিনের দাম যদি 50 লক্ষ টাকা হয়, এই 10,000 টাকা বেতনে কিছু করতে পারবে? আমার আশেপাশে অনেক মানুষ তারা কওমি মাদ্রাসা পড়ছে, পড়ার পর মনে করছে তাদের বাপ মা মনে করছে আমরা তো সফল হয়ে গেছি, আমার ছেলে মেয়ে অনেক কিছু হয়ে গেছে। যখন কওমি মাদ্রাসা থেকে বের হওয়ার পর কোনো চাকরি বাকরি কোনো কিছুই হয় না। আমার দেখা যায় তারা আলিয়া মাদ্রাসা থেকে তারা পরীক্ষা দিচ্ছে। অনেক মাওলানা সাহেবদেরকে, মুফতি সাহেবদেরকে তাদের সাথে কথা বলার পরে তাদের কথা একটাই, আসলে কওমি মাদ্রাসা 4 দেওয়ালের ভিতরে থাকা অবস্থায় বাস্তবতা বোঝা যায় না। হুজুরদের কথায় আমরা মনে করতাম আমরাই সেরা, আমরাই সর্বশ্রেষ্ঠ, আমরাই সর্বোত্তম। কর্মজীবনে আইসা দেখি যে আমরাই সেরা নয়, আমরাই হলাম সর্বনিকৃষ্ট জাতি। কারণ মানুষের কাছে আমাদের হাত পাইতে খাইতে হয়, মানুষের কাছে আমাদের হাত পাততে হয়। আমাদের উস্তাদদের সাথে দেখা হয়, তারা কি কখনো আমাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কত হাজার টাকা বেতন পাও, কীভাবে চলতেছে, তোমার আব্বা আম্মার খোঁজখবর কতটুকু নিতে পারো, ওই কথাটা কি কখনো জিজ্ঞেস করেন? কিন্তু কখনো জিজ্ঞেস করে না। তারা আমাদেরকে উৎসাহ করে মাদ্রাসা করে ফেলো, আর আবার খুব ভালো করে যত্ন সহকারে জিজ্ঞেস করেন তোমার মাদ্রাসায় মাহফিল হয় না? মাহফিল হইলে আমাকে বক্তা হিসেবে দাওয়াত দিও, এটা কিন্তু জিজ্ঞেস করেন। কিন্তু যেমন এই পরিস্থিতি থেকে উত্তোলন করার দায়িত্ব কাদের? কওমি অঙ্গনের সর্বোচ্চ আলেম যারা আছে, যেমন আমি বলি মামুনুল হক সাহেব, উনি কিন্তু অপরিচিত না। মামুনুল হক সাহেব উনি যে আমি শুনছি ইসলামী অর্থনীতির উপর উনি মাস্টার্স করছে। আজ পর্যন্ত কি কোনো কওমি মাদ্রাসার ছাত্রকে বলছে যে তোমাকে কওমি মাদ্রাসায় না আর অন্য পড়া পড়তে হবে, কারিগরি পড়া পড়তে হবে, কারিগরি শিক্ষা অর্জন করতে হবে বলছে? কখনো বলে নাই। আজকে দেখা যায় কওমি মাদ্রাসা থেকে বের হয়ে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে চাপাবাজি করে ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, চাপাবাজি করে 2 নম্বরই করে 1 বছর পর 2 বছর পরে মাহফিল দিচ্ছে, 50,000 টাকা 1 লাখ টাকা অগ্রিম নিয়ে নিচ্ছে, মাহফিলে না যাইতে পারলেও টাকা ফেরত দিচ্ছে না। এগুলো আসলে কোরআন হাদিসের কোনো সঠিক রাস্তা না, কোরআন হাদিসের কোনো ইনকামের কোনো সঠিক পদ্ধতি না, এটা আমরা সবাই জানি। তারপর আমরা কি করি? গ্রহণ করি। আর কোনো পরিস্থিতি নেই তো। আমরা কওমি মাদ্রাসা আইসা বের হওয়ার পরেই আমরা এসে একটা মাদ্রাসা করে হাইটা তারপরে এখানে ওয়াজ মাহফিল করি। ওয়াজ মাহফিলে যদি খরচ হয় 1 লক্ষ টাকা, কালেকশন করে উঠাই 2 লক্ষ টাকা। কওমি মাদ্রাসার অনেক
ইমামদেরকে শিক্ষকদেরকে বর্তমানে চান্দাবাই ডাকে। কেন ডাকে জানেন? চান্দাবাই, আমি একটা মাদ্রাসা দিছি, এখানে আপনার মাহফিল, বছর একবার মাহফিল করি, দেখা যায় কয়েকদিন ভরা পর্যন্ত, এক সপ্তাহ ভরা পর্যন্ত রাস্তায় কালেকশন করি। একটা মানুষ, এমনও রাস্তা আছে যেখানে সবার কালেকশন করা হয়, প্রত্যেক দিন 4-5 বার যাওয়া লাগে, আসা যাওয়া করা লাগে। একটা মানুষ যদি 4-5 বার আসা যাওয়া করা লাগে, 2-3 বার টাকা দেয়, তারপরেও যদি এমন এমন মানুষ বসে থাকে, সেখানে টাকা না দিলে তাদেরকে লজ্জা দেয়, শরম দেয়। এটা কিন্তু ইসলামের কোনো রাস্তা নয়। সেই টাকা নিয়ে আপনি দেখা যায় জীবনযাপন করতেছেন, এত বড় বড় চিল্লাচিল্লি করে ওয়াজ করতেছেন, এত বড় বড় হুঙ্কার দিচ্ছেন, কিন্তু আসলে আপনি তো এই লক্ষ লক্ষ হাফেজ মাওলানা মুফতি সাহেবদের চিন্তা তো কখনো করেন নাই। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কওমি মাদ্রাসার অনেক আলেম অনেক আমাদের কাছে কি বলে জানেন? যে হুজুর একটা ইমামতি চাকরি ঠিক করে দেন, বেতনের প্রয়োজন নাই, খুব অসুবিধায় আছি, খুব অসুবিধায় আছে, আমার ফ্যামিলি চলতেছে না, আমার আর কোনো রাস্তা নেই, আমার বেতনের প্রয়োজন নেই। কারণ একজন মাওলানা মুফতি সাহেবের পকেটে যদি টাকা না থাকে, আমরা সবাই জানি বাপ মার কাছেও ভালো থাকে না, স্ত্রীদের কাছেও ভালো থাকে না, ছেলেমেয়ের কারো কাছে ভালো থাকে না। আমার প্রশ্ন হলো, এই দুঃখ দুর্দশার জন্য আজকে দায়ী কারা? ওই যে উচ্চ পর্যায়ের আলেম যারা আছে, যারা এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে, তারাই কিন্তু আল্লাহর কাছে একসময় এইগুলির জন্য জবাবদিহি করতে হবে। একজন ইমাম, আমি একদিন গেছে, বাসায় গেছে, যে এদিকে যে কাঁচা পেঁপে চিবিয়ে খাচ্ছে। বললাম যে কি কাঁচা পেঁপে খাচ্ছেন কেন? হুজুর ডাক্তারে তো বলছে পাকা পেঁপে খাইতে, কিন্তু আসলে পাকা পেঁপে তো অনেক দাম, আর এটা 20 টাকা কেজি, এটা খাই। চিন্তা করছেন? আজকে ওয়াজ মাহফিলের নামে যে আপনি 1 ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে যান, এই সমস্ত হুজুররা কত বিপদে থাকে। আপনার যে টাকা যে বস্তা ভরে ভরে নিয়ে যান, কখনো কি জিজ্ঞেস করছেন যে আপনার মাদ্রাসা থেকে আমি 1 লক্ষ টাকা নিয়ে যাচ্ছি, আপনি কিভাবে চলেন? একটা কওমি মাদ্রাসা থেকে একজন বক্তা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে যায় 1 ঘন্টা ওয়াজ করে, তাদেরকে কখনো হুজ জিজ্ঞেসও করে না তাদের সুবিধা অসুবিধা আছে কিনা নাই। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার মানে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য এই নয় যে আমি বর্তমানে দেখছি অনেক কওমি মাদ্রাসার গার্জিয়ান যারা আছে, তারা কিন্তু অনেক কওমি মাদ্রাসার পড়াইতে চাচ্ছে না, যে পড়াইলে কী হবে, চাকরি হয় না, এবং ব্যবসা করার মতো কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুন। এমন দরিদ্র থাকা ভালো না, যেই দরিদ্রের কারণে অন্যের কাছে হাত পেতে খেতে হয়। আল্লাহর রাসূল বলেছেন, তুমি তোমার সন্তানদের জন্য এমন সম্পদ রেখে যাও যাতে তোমার মৃত্যুর উপর তোমার সন্তানদের অন্যর কাছে হাত না পাততে হয়। আর আমরা এমন একটা শিক্ষা দিয়ে যাচ্ছি, এই জাতিকে এমন একটা শিক্ষায় দিয়ে যাচ্ছে, যে জাতিগুলা রাস্তাঘাটে কালেকশন করে করে মানুষদের কাছে টাকা নিয়ে তারপরে মাদ্রাসা চালাতে হবে। এই শিক্ষা কিন্তু কোরআন হাদিসের শিক্ষা নয়। আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আমি কোনো কওমি মাদ্রাসার বিরোধিতা করি না, বিরুদ্ধে বলিও না, বলবও না। আমার বিবেকে যা বলছে তাই বলছে। আসসালামু আলাইকুম।